দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর তেজগাঁ থেকে। ঢাকা পলিটেকনিকের সামনে থেকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে পলিটেকনিকের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু কাফনের কাপড় মাথায় বেঁধে কিন্তু তারা আজকে তাদের কর্মসূচি পালন করছেন। তারা কিন্তু আজকে 6টি দফা দাবি নিয়ে কিন্তু তাদের যে কাফনের কাপড় মাথায় বেঁধে কর্মসূচি যেটি রয়েছে সেই কর্মসূচি কিন্তু তারা পালন করছেন। গতকালকে কিন্তু যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু যে শিক্ষা উপদেষ্টার সাথেও কিন্তু বৈঠকে বসেছেন। তারপর কিন্তু আমরা দেখি যে আজকে কিন্তু তারা যে বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু নেমেছেন। সেইখান থেকে দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তারা বিভিন্নভাবে কিন্তু স্লোগান দিচ্ছেন, তারা বিভিন্ন বিশেষ করে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উপর যে প্রশাসনের যে একটি চাপ পরিবেশ গুলিবর্ষণ দর্শক আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ঢাকা পলিটেকনিকের সামনে কিন্তু শিক্ষার্থীরা কাফনের কাপড় পরে তারা কিন্তু রাস্তায় শুয়ে পড়েছেন। তারা যে আজকে কিন্তু তারা যে 6টি দাবি নিয়ে এসেছেন এবং তাদের কিন্তু আজকে 6টি দাবি নিয়ে কিন্তু তারা এসেছেন, সেটি কিন্তু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তারা যে দীর্ঘদিন ধরে তাদের যে আন্দোলন রয়েছে, যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কিন্তু তারা পালন করছিলেন। সেই গতকালকেও কিন্তু আমরা দেখেছি যে তাদের যে রাজধানী সহ পুরো সারা দেশের সাথে যে রেল যোগাযোগ বন্ধের যে ঘোষণা ছিল সেই রেল বন্ধের ঘোষণা তারা কিন্তু সেখান থেকে কিন্তু চলে এসে তারপর কিন্তু তারা যে সাধারণ যারা শিক্ষার্থীরা রয়েছেন বা তাদের মধ্যে থেকে যারা সমন্বয় রয়েছেন তারা কিন্তু যে শিক্ষা উপদেষ্টার সাথে কিন্তু কথা বলেন যে আজকের যে 6 দফা যে দাবি নিয়ে কারিগরি শিক্ষার্থীরা যে আজকে কাফনের কাপড় পরে বা কাফনের কাপড় মাথায় নিয়ে রাজপথে নেমেছেন, তাদের 6টি দাবির মধ্যে একটি ক্রাফটের অবৈধ নিয়োগ বাতিল ও ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল, পলিটেকনিক শিক্ষাকে বিশ্বমানের কারিকুলামে গড়ে তোলা এবং যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করা কিন্তু তারা কিন্তু এই বলছেন। তারপর কিন্তু আরেকটি যেটি রয়েছে 3 নম্বরে যে নন টেকনিক্যাল লোকজনকে বাদ দিয়ে পলিটেকনিক কারিগরি শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর কারিগরি জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ পদায়ন করা, এটিও কিন্তু তারা বলছেন। কারিগরি জ্ঞান সমৃদ্ধ জাতি গঠনের জন্য আলাদা কারিগরি শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা তারা বলছেন। যে 5 নম্বরে তারা যেটি বলছেন 10ম গ্রেড উপসহকারী প্রকৌশলী পদে বরাবরের ন্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখা, পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ নির্মাণাধীন 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ শতভাগ ভর্তির সুযোগ প্রদান করা কিন্তু তারা কিন্তু সেটিও কিন্তু বলছেন। দর্শক যে ঢাকা পলিটেকনিকের সামনে থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে পলিটেকনিকের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু কাফনের কাপড় গায়ে দিয়ে এবং কাফনের কাপড় মাথায় পরে কিন্তু আজকে তারা তাদের যে কর্মসূচি রয়েছেন সেই কর্মসূচি কিন্তু পালন করছেন। আজকে কিন্তু তারা মূলত 6টি দাবি নিয়ে এসেছেন। সেই 6টি দাবির মধ্যে একটি দাবি যদি বলি ক্রাফটের যে অবৈধ নিয়োগ রয়েছেন সেই অবৈধ নিয়োগ বাতিল ও ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল কিন্তু তারা বলছেন। পলিটেকনিক শিক্ষাকে বিশ্বমানের করে গড়ে তোলা, কারিকুলাম যে তোলা এবং যে কোনো বয়সে ভর্তির যে সুযোগ বা যে সুযোগ রয়েছেন সেই সুযোগকে কিন্তু বাতিল করার কথা কিন্তু তারা বলছেন। তাছাড়াও দর্শক যে নন টেকনিক্যাল লোকজনকে কিন্তু বাদ দিয়ে পলিটেকনিক কারিগরি শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের কারিগরি এই মাথায় কাফনের কাপড় বেঁধে কিন্তু ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কিন্তু শিক্ষার্থীরা যে রাজপথে নেমেছেন তাদের 6টি দাবি নিয়ে তারা কিন্তু বলছেন যে তাদের কিন্তু 6টি দাবি নিয়ে কিন্তু তারা আজকে মাঠে নেমেছেন। তাদের 6টি দাবি কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছে। আর যদি আবারও কিন্তু দর্শক আমরা যদি আরেকবার আপনাদের জন্য জানানোর চেষ্টা করছি যে ক্রাফটের অবৈধ নিয়োগ বাতিল ও ক্রাফট ইনস্ট্রাকশনের অবৈধ পদোন্নতির রায় কিন্তু বাতিলের জন্য তারা কিন্তু
তারা কিন্তু বলছেন পলিটেকনিক শিক্ষাকে বিশ্বমানের পলিটেকনিক শিক্ষাকে বিশ্বমানের কারিকুলাম গড়ে তোলা। লোকজনকে বাদ দিয়ে পলিটেকনিক কারিগরি পলিটেকনিক শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা দর্শক, ঢাকা পলিটেকনিকের সামনে থেকে কিন্তু আপনার সরকার আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে কাফন মিছিল নিয়ে কিন্তু হচ্ছে তারা এই মুহূর্তে মিছিল করছেন। তাদের যে সকল আমরা যেটি দেখে আসছিলাম যে দীর্ঘদিন ধরে তাদের যে দাবি রয়েছেন যে সে দাবি নিয়ে কিন্তু হচ্ছে তারা রাস্তায় নেমেছিলেন। पॉलिटेक्निक एक हो, एक हो, एक हो, पॉलिटेक्निक एक हो, PhD तो रक्त, रक्तेर बन्नाय, देशे जाबे अन्याय, लड़ाई 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 चाই, लड़ाई 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 চাই। এই জনগণে আপনারা যেমনটি জানেন যে সারা দেশের যে সকল পলিটেকনিকের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু হচ্ছে আজকে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিলে নেমেছেন। এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভেইংয়ের দশমদের বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমরা সকলে কথা বলেছি এবং যতদিন পর্যন্ত আমাদের 6 দফা দাবি বাস্তবায়ন করানো হবে ততদিন পর্যন্ত আমরা। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন ঢাকা পলিটেকনিকের সামনে থেকে কিন্তু হচ্ছে শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন। আজকে কিন্তু ঢাকা পলিটেকনিক সহ সারা দেশের সকল পলিটেকনিকের শিক্ষার্থীরা কিন্তু হচ্ছে একজোটে কিন্তু তারা নেমেছেন যে তাদের কিন্তু আজকে 6টি দাবিও কিন্তু ঘোষণা করেছেন। সেই 6টি দাবি নিয়ে কিন্তু আজকে নেমেছেন তারা। তাছাড়াও দর্শক, তারা কিন্তু বেশ কিছুদিন ধরেই কিন্তু তারা হচ্ছে বিভিন্নভাবে তারা বিক্ষোভ মিছিল করে যাচ্ছিলেন। সেই বিক্ষোভ কিন্তু তারা করে যাচ্ছেন, তারা কিন্তু তাদের দাবি দেওয়া নিয়ে চাচ্ছিলেন। আজকের যে তাদের 6টি দাবি রয়েছেন সেই 6টি দাবির মধ্যে একটি হলো ক্রাফটকে অবৈধ নিয়োগ বাতিল এবং ক্রাফটের ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতি রায় বাতিল, পলিটেকনিক শিক্ষাকে বিশ্বমানের কারিকুলামে গড়ে তোলা এবং যে কোনো বয়সে ভর্তির যোগ্য বাতিল করা। দর্শক, আরেকটি যেটি রয়েছে 3 নম্বরে তারা যেটি বলছেন নন টেকনিক্যাল লোকজনকে দিয়ে পলিটেকনিক কারিগরি শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের কারিগরি শিক্ষা জ্ঞান সম্পন্ন কারিগরি শিক্ষা হচ্ছে এবং কারিগরি জ্ঞান সম্পন্ন শিক্ষক বা জ্ঞান সম্পন্ন কিন্তু বোর্ড কিন্তু তারা চাচ্ছেন। তারপর তারা কিন্তু বলছেন যে কারিগরি জ্ঞান সমৃদ্ধ জাতি গঠনের জন্য আলাদা কারিগরি শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তারা চাচ্ছেন। তাছাড়াও কিন্তু দর্শক তারা চাচ্ছে যে দশম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে বরাবরের ন্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখা। দর্শক, আরেকটি তারা যেটি বলছেন পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ নির্মাণাধীন 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ শতভাগ ভর্তিযোগ্য প্রদান করে কিন্তু তারা কিন্তু বলছেন। আপনাদের চা খাওয়ানো হয়েছে, আমাদের যে মূল দাবিগুলো সেগুলো তারা উত্থাপন করে নাই। আস্থা দেয়নি এবং আমাদের যে সাময়িক যে একটা ধারণা আমাদের যে এটা সঠিকভাবে আমাদের প্রস্তাব করবে এবং তারা সমাধান করবে, এই সমাধানের কোনো আশ্বাস দেয়নি। এবং আপনাদের কতজন শিক্ষার্থী আহত হয়েছিল? কতজন শিক্ষার্থী আহত হয়েছিল?
দর্শক আপনারা যেমনটি শুনছিলেন যে হচ্ছে যে গতকালকে কিন্তু হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের যে যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সাথে কিন্তু হচ্ছে পলিটেকনিক শিক্ষার্থীদের কিন্তু একটি বৈঠক কিন্তু হয়েছে। সেই বৈঠকের পর কিন্তু হচ্ছে কেন্দ্র করে বা সেই বৈঠকের পরই কিন্তু হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু আজকে আবার মাঠে নেমেছেন। তারা কিন্তু বলছেন সারা দেশের যে সকল পলিটেকনিক শিক্ষার্থীরা রয়েছেন সকলেই কিন্তু হচ্ছে মাঠে নেমেছেন আজকে একজোট হয়ে। সেটি কিন্তু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তারা কিন্তু বলছেন এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ঢাকা পলিটেকনিকের সামনে। ঢাকা পলিটেকনিকের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে কাফনের কাপড় পরে এবং কাফনের কাপড় মাথায় বেঁধে কিন্তু হচ্ছে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু হচ্ছে যে আজকে বিক্ষোভ মিছিল করছেন এবং তারা কিন্তু 6টি দাবি পেশ করছেন সরকারের কাছে। তাছাড়াও কিন্তু দর্শক তারা যেটি বলছেন যে গতকালকে তাদের যে যারা তাদের সাথে যে শিক্ষা মন্ত্রণালয়ে যাদের সাথে কথা হয়েছে বিষয় কিন্তু হচ্ছে তারা বলছেন যে গুরুত্বপূর্ণ যে মূলগুলো রয়েছে সেই বিষয়ে কিন্তু দর্শক তারা বলছেন যে আশ্বাসযোগ্য কোনো যে তারা কিন্তু কিছু পায়নি বা আশ্বাসযোগ্য কোনো কথা কিন্তু হচ্ছে মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় বা হচ্ছে যে দায়িত্বশীল যারা রয়েছেন তাদের কাছ থেকে পায়নি। সেই দিক থেকেই কিন্তু হচ্ছে আজকে তাদের যে বিক্ষোভ মিছিল রয়েছেন সেই বিক্ষোভ মিছিল। আর এই মিছিলে কিন্তু হচ্ছে 6টি দাবির সাথে সাথে 6টি দাবি রয়েছেন। সেই 6টি দাবির মধ্যে অন্যতম যে একটি দাবি রয়েছেন যে কারিগরি শিক্ষা বোর্ডে যারা রয়েছেন যে নন প্রফেশনাল বা হচ্ছে কারিগরি শিক্ষার সাথে যারা যুক্ত নেই, যারা কারিগরি শিক্ষা বুঝে না, এরকম কাউকে এরকম ব্যক্তি দিয়ে কিন্তু হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড কিন্তু হচ্ছে গঠন করা হয়েছে। তারা কিন্তু বলছেন যে নন টেকনিক্যাল লোকজনকে বাদ দিয়ে পলিটেকনিক কারিগরি শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে কারিগরি জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ প্রদান করতে হবে। তারা কিন্তু বলছেন যে ক্রাফটের অবৈধ নিয়োগ বাতিল এবং ক্রাফট ইন্ডাস্ট্রিজের অবৈধ পদোন্নতির রায় বাতিল কিন্তু করতে হবে। তাছাড়াও তারা যে আরেকটি যে দাবি বলছেন পলিটেকনিক শিক্ষাকে বিশ্বমানের কারিকুলামে গড়ে তোলা এবং যে কোনো বয়সে ভর্তির সুযোগ কিন্তু হচ্ছে বাতিল করার কথা কিন্তু তারা বলছেন। দর্শক তাছাড়াও যে গতকালকে হচ্ছে যে তাদের যে সকল শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছিলেন, আন্দোলনে নেমেছিলেন, তাদের মধ্যে থেকে যে কিন্তু হচ্ছে যে কুমিল্লাতে কিন্তু হচ্ছে তাদের শিক্ষার্থীদের উপর কিন্তু হচ্ছে যে হামলা করা হয় সেখান থেকে কিন্তু হচ্ছে সেই প্রতিবাদও কিন্তু তারা জানাচ্ছেন। দর্শক তাদের যে 6টি দাবির মধ্যে 4 নম্বর যে দাবিটি রয়েছেন সেটি হচ্ছে কারিগরি জ্ঞান সম্পন্ন সমৃদ্ধ জাতি গঠনের জন্য আলাদা কারিগরি শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা কথার কথা কিন্তু তারা বলছেন। দর্শক তাছাড়াও দশম গ্রেড ও উপসহকারী প্রকৌশল পদে বরাবরের ন্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখা, এটিও কিন্তু তারা বলছেন। তারা বলছেন যে পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য একটি পলিটেকনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ নির্মাণাধীন 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ শতভাগ ভর্তির সুযোগ প্রদান করে দেওয়া, এটিও কিন্তু তারা বলছেন। দর্শক ঢাকা পলিটেকনিকের সামনে থেকে আজকে যে পলিটেকনিক শিক্ষার্থীদের যে সর্বশেষ খবর জানাতে কিন্তু আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। দর্শক আপনারা যেমনটি দেখছেন যে হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু হচ্ছে তাদের যে বিক্ষোভ মিছিলটি রয়েছেন বা তাদের আজকে যে কাফনের কাপড় পরে বা কাফনের কাপড় বেঁধে আজকে যে মিছিলটি রয়েছেন সেই মিছিল নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। দর্শক আপনারা যেমনটি দেখছিলেন যে হচ্ছে কারিগরি শিক্ষার্থীরা কিন্তু হচ্ছে এই মুহূর্তে কিন্তু
কাফনের কাপড় পরে এবং কাফনের কাপড় মাথায় বেঁধে কিন্তু তারা হচ্ছে বিক্ষোভ মিছিল করছেন এবং তারা কিন্তু আজকে 6টি দাবিও কিন্তু তারা পেশ করছেন। 6টি দাবি যদি আপনাদেরকে বলি যে হচ্ছে 6টি দাবির মধ্যে কিন্তু একটি হচ্ছে ক্রাফটের অবৈধ নিয়োগ বাতিল ও ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল, পলিটেকনিক শিক্ষাকে বিশ্বমানের কারিকুলামে গড়ে তোলা এবং যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করা কিন্তু তাদের দাবি রয়েছেন। নন টেকনিক্যাল লোকজনকে বাদ দিয়ে পলিটেকনিক কারিগরি শিক্ষা বোর্ডের এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের কারিগরি সম্পন্ন ব্যক্তিকে কিন্তু তারা হচ্ছে চাচ্ছেন তাদের শিক্ষা বোর্ডে। তারপর কিন্তু তারা বলছেন কারিগরি জ্ঞানসম্মত জাতি গঠনের জন্য আলাদা কারিগরি শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তারা চাচ্ছেন।